আবারও বলতে হয় যে একটা রাজনৈতিক দল তার বিধায়কদের সইও জাল করে, হয়তো সেই জন্যই গেছে সই জালের কিনারা করতে, বা কারা এর সঙ্গে যুক্ত, কার নির্দেশও হয়েছিল, বা কারা এমএলএদেরও সই জাল করলো। এখন আমার যেটা আমি অ্যাফ্রেইড অফ, যে গত 15 বছরে এই যে টেন্ডার বা অনেক বড় বড় কাজের ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের বা বড় আমলাদের সই জাল হয়নি তো 15 বছরে? সেটা তারা বলবে, তাদের তদন্তে তারা সেই কথা বলবে তদন্তকারী সংস্থাকে বা তদন্তকারীদের। না, সরকার আবার কিভাবে দেখবে? সরকার যেটা যার জন্য করা, যে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়া, সেগুলো দিয়েছে। সরকার তো আর যাদের প্রয়োজন নেই অকারণে তাদের একগাদা করে সিকিউরিটি পার্সোনেল দিয়ে, ফ্রন্ট এসকর্ট রিয়ার এসকর্ট দিয়ে তো তাদেরকে গার্ড দিতে পারে না তাদের অন্য কাজ করার জন্য। তো সেটা নিশ্চিতভাবে আগামী দিনে প্রশাসন সেটা দেখবে, সেটা বাজেটের দিনই অভিমুখ নিয়ে আমরা শুনবো, কথা বলবো, ও তারপরে নিশ্চয়ই অভিমুখ নিয়ে আলোচনা হবে। সেই দিকটাও থাকবে, সব থাকবে বাজেটে। বাজেট পেশ হওয়ার পরে আমরা নিশ্চয়ই সেই সম্বন্ধে জানতে আগ্রহী এবং আমরা জানাতেও আগ্রহী। এবং সেই 90 কোটির মধ্যে সবচেয়ে বেশি চেপেছে কে? ভালো ভালো, যাই হোক, এসব খুবই খুশির খবর। হেলিকপ্টারে তো চলেছে, চার্টার্ড ফ্লাইটে তো চলেছে। আমি এই কথাটা আজকে বলছো বা শোনা যাচ্ছে, আমি এটা কবে থেকে বলছি, কত দিন থেকে আমি বলছি এই চার্টার্ড ফ্লাইট, হেলিকপ্টার। আসলে না, এরা রাজনৈতিক মানসিকতাই এদের নেই, রাজনৈতিক মনও নয়, রাজনৈতিক ব্যক্তিও নয়, রাজনীতিতে চলে এসছে। হ্যাঁ আমি জানি, আমি জেনে শুনেই বলছি আর কি। আমি জেনে শুনেই বলছি যে মুখ্যমন্ত্রীর প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার বা আলাদা ফ্লাইট ব্যবহার, চার্টার ফ্লাইট ব্যবহার, সেটা আমি অর্থ খুঁজে পাই, সেটা বুঝি। কিন্তু একটি ব্যক্তি বিশেষ তার এই অনবরত হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার নেই তো আমি অনেকবার, অনেক বেশ কয়েক মাস, বোধহয় বছর অতিক্রান্ত আমি বলছি বা বলেছি। এটার সম্বন্ধে আমি সেই অর্থে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। এটা ওই বাড়িওয়ালা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপার, কি তাদের মধ্যে চুক্তি ছিল, কি ছিল, সেটা ওই বাড়ির মালিক বলতে পারবেন, আর যারা নিয়েছিলেন, অর্থাৎ একটি রাজনৈতিক দল মানে তৃণমূল কংগ্রেস, তারা বলতে পারবেন। না, সেই জন্যই তো মানে আমার হয়তো মনে হয় সেই সময় হয়তো কিছু তাদের মধ্যে চুক্তি ছিল, সেই চুক্তি হয়তো মানা হয়নি, মানেনি, এগুলো হয়তো আমি জানি না, অবশ্য হতে পারে। সেই জন্যে না, তখন ওরা তো হাতে মাথা কাটছে না, ক্ষমতার সময় ক্ষমতার দম্ভে তৃণমূলীরা সে একটি অঞ্চলের বা পাড়ার নন্টে ফন্টেরা পর্যন্ত হাতে মাথা কাটছে। তো তখন বলতে গেলে মন্তুসার জেল হতে পারত, মাওয়িস্ট হতো, বা শিলতানি কেস দিয়ে দিত রাজ্যপালের মতন, গাঁজা টাজা কেসও খেয়ে যেতে পারতো মন্তুসা। সেটা তদন্তে ক্রমশ প্রকাশ্য বলবে তারা এই টাকার অরিজিন কি, কোথেকে এসেছে, বা ওখানে যে টাকা ট্রান্সফার ওখানে রয়েছে সেখানেও তো তার রিফ্লেকশন থাকে, কোথেকে এসেছে, কিভাবে এসেছে, কারা দিয়েছে। অনেক ভারতবর্ষের বা পশ্চিমবাংলার ইতিহাস ইচ্ছাকৃত ভাবে, ইন্টেনশনালি কিছু রাজনৈতিক দল বা যারা যারা যখন যখন ক্ষমতায় ছিলেন
তারা সঠিক ইতিহাস তুলে ধরেননি ভারতবর্ষের মানুষের কাছে বা পশ্চিমবাংলার মানুষের কাছে। তো সুতরাং সঠিক ইতিহাস তুলে ধরাটাই কাজ, সেটা হওয়া উচিত আমাদের নব প্রজন্ম। তারা যেন তাদের পাঠ্য বইতে বাংলা বা ভারতবর্ষের সঠিক ইতিহাস এবং যে সমস্ত মানুষ যাদেরকে আড়াল করা হয়েছে, মানে বিশেষ রাজনৈতিক কারণে, সেইগুলো যেন সামনে আসে। এটা দীর্ঘদিন ধরেই বলছেন অমিত শাহজি, সব ঠিকই বলেছেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তো ভারত ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতেই তো ভাগ হয়েছিল। তো সেটাকে কি আমরা কেউ অস্বীকার করতে পারি না? করছি। এটা নিয়ে তো একটা ডিবেট হতেই পারে। তো সুতরাং সেই অর্থে আমি অমিত শাহজির এই বয়ানকে বা তার এই স্টেটমেন্টকে সম্পূর্ণরূপে আমি সমর্থন করছি। খুব ক্ষতি করেছে সব দিক থেকে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, সার্বভৌমত্ব, ইন্টারনাল সিকিউরিটি, অর্থনীতি, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে তো এনক্রোচ হয়েছে না। তো এদেরকে ভারতীয়দের কথা নিশ্চিতভাবে আমরা ভাবতে পারি, কিন্তু ভারতীয় নয় তাদের কথা, তাদের দায় আমরা ভাববই বা কেন, নেবই বা কেন? এই সমস্ত বলে হয়তো উনি ওনার নিরাপত্তাটা আবার ফিরে পেতে চাইছেন, এরকম কিছু ঘটেনি। আর্মস্ট্রং ছিল না। তো এইটুকুনি বলতে পারি যে অভিষেকের গুন্ডারা কেন ওখানে উপস্থিত ছিল? মারামারি তো তারা করেছে এবং সেটা তো দেখা গেছে ফুটেছে। তো সুতরাং তারা তো ওখানে উপস্থিত থেকে মারামারি যদি হয়ে থাকে, তাহলে তো সেটা তার দায় তো অভিষেক বা তৃণমূলকেও নিতে হবে।